আচ্ছা, যদি আপনি নির্বাচনের কথা বলেন, বিএনপি একটা কথা বলেছিল যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে তারা প্রধান উপদেষ্টার কথা থেকে বুঝতে পেরেছেন। সেই হুম, ধরনের একটা ধারণা ওনারা দিয়েছেন সাংবাদিকদেরকে। হুম, হুম। আপনার কি মনে হয়, ডিসেম্বরের মধ্যে কি আপনার বিবেচনায় নির্বাচন হওয়া সম্ভব? 100 বার সম্ভব। এটা নির্ভর করছে আগে এই সরকারগুলো দেখেন না, কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো 3 মাসের মধ্যে যদি নির্বাচন দিতে পারে, এখানে 2 বছর লাগার কি হলো? এই ডিসেম্বর মানে হতো 1.5 বছর। 1.5 বছরও রাইট। যদি পারবেন না, তাহলে আর কখন পারবেন? আর এটা সদ ইচ্ছার উপর নির্ভর। আমি মনে করি যে ডিসেম্বরের আগেও করা যায়। ওনারা যদি চান, ওনারা আসলে কি চান সেটা হচ্ছে বিষয়। আমি সরি টু সে, আমি যদি এখন একটু সমালোচনা করে হয়তো অনেকে অন্যভাবে নেবে। ডক্টর ইউনূসের কি দরকার দেশের বিদেশের এতগুলো সেমিনারে অংশগ্রহণ করে এতগুলো লোক নিয়ে যাওয়া? ওনার কাজকে এখন সেমিনার করে বেড়ানোর টাইম হয়েছে নাকি? বিভিন্ন সংগঠন যারা দাওয়াত দিবে উনি চলে যাবেন? ওনার তো উচিত না এগুলাতে যাওয়া। না, রাষ্ট্রের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে? রাষ্ট্র, আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। আমরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি, আবার সংস্কার নিয়ে আমাদের যে কর্মসূচি, সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব? আমাদের অর্থনৈতিক সংগ্রাম, আমাদের আইন শৃঙ্খলা সংগ্রাম, এই সময় গিয়ে আমি ইন্টারন্যাশনাল মানে কতগুলা মানে এটা কি বলে টকশো দোকানে গিয়ে কথা বলার তো মানে নেই। ডক্টর ইউনূস আমাদের নেতা হয়েছেন, ডক্টর ইউনূস বাংলাদেশের প্রাইড, এটা তো সবাই জানে। ওনার ওইখানে গিয়ে আবার নতুন করে কি করার আছে? ওনার সাথে কে মিটিং করলো না করলো এগুলোতে কি আসে যায় আমাদের এখন? উনি তো ইন্টারন্যাশনাল মানে ওনার এমন অবস্থায় আছেন যে ওনার যাওয়ার খুব জরুরি না ওগুলোতে যাওয়ার। তো উনি যদি এগুলা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে 6 মাস কেন, আরো 2 বছর 3 বছর হবে না? আমি মনে করি যে ওনার এই সমস্ত মানে কম গুরুত্বপূর্ণ, যে উনি জাতিসংঘে গিয়েছেন ঠিক আছে, সেটাও একটা টকিং ক্লাব, সেটাও তো একটা প্রাথমিক অবস্থায় উনি গেছেন, সেখানে বিভিন্ন অর্গানাইজেশন আছেন। কিন্তু এই দুবাই যাওয়া, তারপর আরো কতগুলো যাওয়া, মানে আমি নাম বলতে চাই না, যেগুলো একটু অগুরুত্বপূর্ণ, সেখানে কয়জন রাষ্ট্রপ্রধান যান? হ্যাঁ, যে খালি জি। দাওয়াত দিলেই চলে যাবেন কেন? উনি উনি তো নিজেকে সস্তা করা উচিত না? আরেকটা বিষয় হলো যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে যদি সরকার চায় তাহলে জাতীয় নির্বাচনের আগেই তারা স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারবে। এখন হুম। স্থানীয় সরকার নির্বাচনটা কি একটা এরকম নির্দলীয় সরকারের অধীনে করাটা কি আপনি বেটার মনে করেন? মানে আগে করতে আপনি চাইবেন নাকি বলবেন যে স্থানীয় নির্বাচন? সরকার, শুনেন, স্থানীয় সরকারের নানা পদ টায়ার আছে, তাই না? একটা ইউনিয়ন পরিষদ, উপজেলা আছে, তারপরে সিটি কর্পোরেশন গুলো আছে। আমি মনে করি যে এই মুহূর্তে আজকে আমি দেখলাম জামাতে ইসলামও চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, তো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। আর বিএনপি এখন চায় না, তারা মনে করে যে সরকার আসলে করবে। ওভারঅল যদি করতে পারে ভালো, কিন্তু এই বড় টাস্ক সরকারের না নেওয়াই উচিত। তাদের যেটা করা উচিত, 5-6টা আমাদের যে সিটি কর্পোরেশন আছে সেগুলাই নির্বাচন করা। এই সিটিগুলো যদি ওনারা নিয়ন্ত্রণ এখানে এক ধরনের প্রশাসন তৈরি হয়, নির্বাচিত প্রশাসন তৈরি হয়, তাহলে দেশের কিন্তু শান্তি শৃঙ্খলার অর্ধেকই আমি মনে করি যে নিয়ন্ত্রণ হয়ে যায়। কারণ যে আনরুলি ব্যবস্থা চলছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। দ্বিতীয়ত, জি। এই সরকারের পক্ষে সেটা কিন্তু একটা ট্রায়ালও হয়। আপনি রাইট, রাইট। আপনি কি করতে যাচ্ছেন, আপনার সক্ষমতা কতটুকু। এবং ইলেকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা। আপনি আইন শৃঙ্খলা কতটা রক্ষা করতে পারছেন, আপনি কতটা দক্ষতার সঙ্গে এটা সামাল দিতে পারছেন, আপনি কতটা নিরপেক্ষভাবে নির্বাচন করতে যাচ্ছেন। কারণ আপনার কিংস পার্টি, আপনার বিএনপি, আপনার জামাত, আপনি আসলে কি সেটা তো মানুষ বিভ্রান্ত। আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন? তো এই সাপোর্টের জায়গায় আমি মনে করি যে সরকারের উচিত 6টা, আমার মনে হয় 6টা এই সিটি কর্পোরেশন আছে, 6টা কি 5টা, তো সেই সেই কয়টা ইলেকশন করে দেওয়া উচিত। এবং এটা যত তাড়াতাড়ি পারে করা উচিত, এটা সরকারের জন্য ভালো। মানুষও বুঝতে পারবে এদের ব্যাকবোন আছে কিনা। আমরা তাহলে বুঝতে পারছি আমরা একটা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। নির্বাচন তো হবে, এটা সময়টা একটা হয়তো ফ্যাক্টর হতে পারে। 6 মাসই হোক অথবা 8 মাসই হোক, হবে একটা নির্বাচন। তো এই নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে? আমরা সবাই ধরে নিয়েছিলাম ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু এর মধ্যে আমরা দেখলাম ডক্টর ইউনূস ছাত্রদের একটা দলের ব্যাপারে ওনার নিজের একটা দুর্বলতার কথা উনি প্রকাশ করেছেন, দল তৈরির ব্যাপারে তাদেরকে উৎসাহ দিয়েছেন। তখন কিন্তু হুম, এই জিনিসটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি এই হুম। সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে না পারে তাহলে নতুন সরকারের অধীনে নির্বাচন হবে। তো আপনি কি মনে করেন এই সরকার কি এখন পর্যন্ত তার নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছে অথবা আগামীতে পারবে বলে আপনার মনে হয়? দেখেন, আমি যখনই 5 তারিখের পরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা এটা ওয়েলকাম করেছি। এবং আমি তার সমালোচনা জায়গায় রাখি নাই, কারণ তাকে টাইম দিতে হবে। কিন্তু 6 মাস হুম। পার হয়ে গেছে, 6 মাসের পরে আর তাকে আগের দৃষ্টিতে দেখা, হানিমুন পিরিয়ড বলে পার করা, এটা তো আর সম্ভব হচ্ছে না। তো এখন সরকারের আমাদের বিভিন্ন দিকগুলো আমরা সমালোচনা করতে হবে। যেগুলো ভালো করছে সেগুলো প্রশংসা তো অবশ্যই করছি, আগের মতোই করব। সরকার অবশ্যই এই 6 মাসে এসে দেখা যাচ্ছে যে এটা একসময় দেখা যায় যে কার সরকার, এটা একটা বিভ্রান্তিতে ছিল, বিএনপি না জামাতের,
না আমলাদের এই ধরনের, না আর্মি সরকার। এখন দেখা যাচ্ছে যে সরকার আসলে কারোরই না, কিন্তু আপনি যেটা বললেন কেউ কেউ আশকারা পাচ্ছে। এই যে ডেভিল হান্টের যে কর্মসূচিটা যেদিন আসলো, সেটাতেও তো বোঝা যায় যে সরকার একটা বিশেষ পক্ষকে সুবিধা দিচ্ছে। এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হলো, তখন পরিস্থিতি আবার অন্যরকম হয়ে গেল। তো সবকিছু আমি মনে করি যে মানুষ বুঝে না তা না, মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। সরকার অবশ্যই তার নিরপেক্ষতা হারাচ্ছে। সরকার বিএনপি আওয়ামী লীগ, সরি আওয়ামী লীগের প্রতি তো নাই, বিএনপি এবং জামাতের প্রতি একবার একদিকে গেলেও এখন যেটা তাদের মানে করা উচিত, সেটা হচ্ছে রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা একেবারে নিউট্রাল রাখা। এখন যারা নতুন দল করবে তাদেরকে এই সরকার থেকে বাইরে রাখা, নতুবা বলে দেওয়া যে যে ভাই আমরা এদেরকে আনতে চাই, সরাসরি বলা। তাহলে সেটাও অন্য ধরনের একটা মিনিং হয় যে ওনারা বিপ্লব করছে, বিপ্লবের সরকার থাকবে, বিপ্লবী সরকারকে আমরা আনতে চাই। কিন্তু এই ধরনের লুকোচুরি করে যদি ইলেকশন করে, সেটা দেশে যেরকম গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।